আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানি, তবে আমরা একটা বিষয় হয়তো জানি না যে ওনরা অনেকে বলেন ওরা 14 ভাই বোন ছিলেন, কিন্তু মূলত ওনরা ছিলেন 15 ভাই বোন রবীন্দ্রনাথ ঠাকুররা। এবং এই 15 ভাই বোনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন 14 নম্বর। আজকে আমরা ওনার ভাই বোন সম্পর্কে জানবো, ওনাদের ভাই বোনরা কে কোন পজিশনে ছিলেন এবং তাদের নামকরণ কে ছিল। ওনার সবার প্রথমে একটা বড় বোন হয়, এবং সেই বড় বোন জন্মের পর পরে মারা যান এবং তার নাম ও ইতিহাসে ওইভাবে পাওয়া যায় না। দ্বিতীয়তে ওনার সবচেয়ে বড় ভাই, যে তার নাম ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, উনি ছিলেন একজন কবি, দার্শনিক, সঙ্গীতজ্ঞ এবং ভারতবর্ষের একজন নামকরা গণিতবিদ ছিলেন। এরপরে ছিলেন 3 নম্বর অবস্থানে সত্যেন্দ্রনাথ ঠাকুর, এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতবর্ষের প্রথম আইসিএস অফিসার, এবং উনি একজন গীতিকারও ছিলেন, গান লিখতেন। এরপরে সত্যেন্দ্রনাথ ঠাকুরের পরে আমরা পাবো যাকে, তার নাম হচ্ছে হেমেন্দ্রনাথ ঠাকুর। এই হেমেন্দ্রনাথ ঠাকুর হলো মূলত ওনার বাবার সমস্ত জমিদারি দেখাশোনা করতেন। এই কাজটাতে উনি সারা জীবন মনোনিবেশ করেছেন মূলত। এরপর আমরা যে ভাইটা পাবো তার নাম হচ্ছে বীরেন্দ্রনাথ ঠাকুর। এই বীরেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন চিত্রশিল্পী, খুব সুন্দর ছবি আঁকতেন, কিন্তু মধ্য বয়সে উপনীত হওয়ার পরে উনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন এবং বেশ চিকিৎসা হয় ওনার, কিন্তু শেষ পর্যন্ত উনি সুস্থ হন নাই। তো এরপরে ওনার একজন বোন আসে, সেই বোনের নাম ছিল সৌদামিনী দেবী। এই সৌদামিনী দেবী মূলত একজন লেখিকা ছিলেন, এবং উনি সারা জীবন ওনার বাবার দেখাশোনা করেছেন। শেষ বয়সে দেবেন্দ্রনাথ ঠাকুর ওনার বাবা যখন অসুস্থ হয়ে পড়েন, বাবার দেখাশোনা করেছেন উনি একটা লম্বা সময় ধরে। এরপরে আমরা ওনাদের যে 7 নম্বর যে ভাইটা পাবো তার নাম হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এবং এই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কিন্তু ইতিহাসে একজন বিখ্যাত ব্যক্তি, কারণ উনি একাধারে কবি, নাট্যকার, সঙ্গীত পরিচালক, এ ধরনের বিভিন্ন কাজে উনি খুব মানে, দক্ষ ছিলেন, এবং নাটক মঞ্চস্থ করতেন। এবং ওনার মঞ্চস্থ নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর অভিনয় করেছেন, বাল্মীকি প্রতিভা নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর অভিনয় করেছেন। তো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পরে এরপর আমরা যে ইয়া পাবো, একজন বোন আছে ওনার, তার নাম হচ্ছে সুকুমারী দেবী। এই সুকুমারী দেবী খুব অল্প বয়সে মারা যান, মাত্র 14 বছর বয়স উনি মারা যান। এরপর ওনার আরেকটা ভাই হয়, সে ভাই 9 নম্বর, তার নাম হলো পূর্ণেন্দ্রনাথ ঠাকুর। মাত্র 5 থেকে 6 বছর বয়সে পূর্ণেন্দ্রনাথ মারা যায়। তো এরপরে আমরা যে ভাইয়ের একটা বোন পাবো ওনাদের 10 নম্বর অবস্থানে, তার নাম হচ্ছে শরৎ কুমারী দেবী। এই শরৎ কুমারী দেবী ছিলেন ওই তৎকালীন ভারতবর্ষে একজন আধুনিক মেয়ে। উনি ঘরোয়া মেয়ে ছিলেন, তবে উনি রূপচর্চা, এরপরে সঙ্গীত, পড়াশোনা, লেখালেখি এসব নিয়ে থাকতেন বেশি আর কি। উনি খুব বেশি শৌখিন মহিলা ছিলেন, এবং আধুনিকতার আহ, ছোঁয়া ওনার ভেতরে দেখা যেত ওই সময়। এই শরৎ কুমারী দেবীর পরে রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বোনটা, তার নাম হচ্ছে স্বর্ণকুমারী দেবী, যিনি ছিলেন ভারতবর্ষের বা বাংলা সাহিত্যের প্রথম কোনো মহিলা ঔপন্যাসিক। এবং এই স্বর্ণকুমারী দেবীর একটা বিখ্যাত বই কিন্তু আছে, তার নাম হচ্ছে দীপ নির্বাণ। এবং উনি ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন, যে ভারতী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক লেখা ছাপানো হয়েছে। স্বর্ণকুমারী দেবীর পরে ওনার এক বোন এসেছিল পৃথিবীতে, তার নাম ছিল বর্ণকুমারী দেবী, মানে মিল আছে, স্বর্ণকুমারীর পরে বর্ণকুমারী দেবী। এই বর্ণকুমারী দেবী একজন অভিনেত্রী ছিলেন, এবং বর্ণকুমারী দেবীর সবচেয়ে বড় যে ভূমিকা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যখন শেষ বয়সে অসুস্থ অবস্থায় বিছানায় আহ উঠতে পারেন না, নড়তে চড়তে পারেন না, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার আগে ওনাকে শেষ ভাই ফোঁটা দেন কিন্তু এই বর্ণকুমারী দেবী। এরপরে ওনার একটা ভাই হয় 13 নম্বর অবস্থানে, তার নাম ছিল সোমেন্দ্রনাথ ঠাকুর। এই সোমেন্দ্রনাথ ঠাকুর মানসিক ভারসাম্যহীন ছিলেন, ওই বীরেন্দ্রনাথ ঠাকুরের মতোই। এই জন্য উনি ওইভাবে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন না সাহিত্য সংস্কৃতি জগতে। 14 নম্বর অবস্থানে হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে আমরা সবাই জানি, তার অবদান আমরা জানি। এবং সবশেষে ওনার একটা ছোট ভাই হয়, তার নাম হলো বুধেন্দ্রনাথ ঠাকুর। এই বুধেন্দ্রনাথ মাত্র 1.5 বছর বয়সে মারা যায়, এবং এই জন্য সেও ইতিহাসের পাতায় আসে নাই। যদি সে বেঁচে থাকতো, হয়তোবা সেও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিখ্যাত কেউ একজন হইতে পারতো। তো এই হচ্ছে আমাদের ঠাকুর পরিবার, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের আদ্যপান্ত।